আজকে অনেকেই বলেছেন ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন আবর্জনা কথা। গত 15 বৎসর যারা ক্ষমতায় ছিল তারা লুটপাটে ব্যস্ত ছিল, কোনো কাজে ছিল না। তাদের কাজটাই ছিল আবর্জনায় ভরপুর করা। আপনাদের আমাদের সকলের নেতা যিনি আজকে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন প্রধান অতিথি হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে, তিনি আজকের থেকে 1 বছর আগে লন্ডনে বসে আমার সাথে বলেছিলেন জীবনের কোনো চাওয়ার পাওয়ার নাই, দেশের জন্য কিছু করাই হলো আমার উদ্দেশ্য। তিনি আজকে দায়িত্ব নেওয়ার পরে গত কিছুদিন পূর্বে আমার সঙ্গে ইফতার প্রোগ্রামে দেখা হয়েছে ওনার। আমি বললাম যে আপনি এত মেহনত করছেন, আপনার চেহারার মধ্যে মেহনতের ছাপ পড়ে গেছে। তিনি আমাকে বলছেন, হুজুর শরীর কি হলো, চেহারা কি হলো সেটা দেখার সময় নাই, আমি কাজের জন্যই দায়িত্ব এসেছি, যতদিন বেঁচে থাকি জনগণের জন্য কাজই করে যাব। আজকে আমাদের শ্যামল ভাই এখান থেকে নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনের 5টি আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি এবং জোটের প্রার্থী। আমি যদিও নির্বাচিত হই নাই, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেয় নাই। সুতরাং বন্ধুরা আমার, আমি আপনাদের পাশে আছি। আমরা সকলে মিলে ব্রাহ্মণবাড়িয়াকে বাংলাদেশের ভিতরে একটি মডেল হিসাবে চিহ্নিত করতে চাই। আজকে আমি অত্যন্ত আনন্দের সাথে বলছি, ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আমার সিরাজ ভাইকে, যিনি গত 15 বৎসরের ভিতরে 5 বৎসর অন্তত জেলে ছিলেন। আমার শ্যামল ভাইয়ের বাড়িঘর পর্যন্ত জ্বালায় পুড়ে শেষ করে দেওয়া হয়েছে। আমি জেলে ছিলাম, আমার মা বাবাকে জ্বালায় পুড়ে মেরে ফেলার জন্য আমার ঘরে 3 বার আগুন দেওয়া হয়েছে। আজকে যে সেই পরাজিত শক্তি সকল চেষ্টার পরেও বাংলাদেশে টিকতে পারে নাই, বিদায় হয়েছে। দেশ আজকে আমাদের হাতে, আমরা দেশকে সফলভাবে করতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সিরাজ ভাইকে বলবো, সামনে অনেক কাজ, দুর্বার গতিতে কাজ করে যেতে হবে। আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। সিরাজ ভাই কাজ করবেন, শ্যামল ভাই কাজ করবেন, সকলে মিলে কাজ করবেন, আমরা সহযোগিতা করব। তবে অতীত ভুলে গেলে চলবে না। ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে, রক্ত দিয়েছে। উলামায়ে কেরামকে প্রত্যেকটা মুহূর্তে মূল্যায়ন করতে হবে। এই দেশের মাদ্রাসা মসজিদের আলিম উলামায়ে কেরামকে মূল্যায়ন করে, নির্যাতিত প্রতিটা মানুষকে মূল্যায়ন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাইতে হবে। চুরি, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজিকে বন্ধ করতে হবে। মাদক আর সন্ত্রাস থেকে মুক্ত করে বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া একটি মডেল হিসাবে গড়ে তুলতে হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।